নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। মুক্তির আগের দিনই আইনি জটিলতায় পড়ল দ্য কেরালা স্টোরি 2। কেরল হাইকোর্ট ছবিটির প্রদর্শনে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে এবং সেন্সর বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। বিচারপতি বেচু কুরিয়াস টমাস মন্তব্য করেন, শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। এক জীববিদ্যা বিশেষজ্ঞের দায়ের করা মামলার ভিত্তিতেই এই সিদ্ধান্ত, যেখানে অভিযোগ করা হয়েছে যে ছবির প্রচারের কেরলকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। টিজারে জোরপূর্বক ধর্মান্তর এবং বৃহত্তর সাম্প্রদায়িক ষড়যন্ত্রের ইঙ্গিত ঘিরেই মূল বিতর্ক। নির্মাতারা দ্রুত উচ্চতর বেঞ্চে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেই খবর, ফলে নির্ধারিত দিনে মুক্তি ঘিরে তৈরি হয়েছে সংশয়। সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের জেরে মানসিকভাবে বিপর্যস্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী মায়ের মৃত্যুবার্ষিকীতে একটি আবেগঘন ছবি পোস্ট করার পরই কমেন্ট বক্সে ব্যক্তিগত আক্রমণের শিকার হন তিনি। এক নেট নাগরিক কটাক্ষ করে তার প্রাপ্ত বঙ্গবিভূষণ সম্মান নিয়েও অপমানজনক মন্তব্য করেন এবং মৃত মাকেও সেই আক্রমণের মধ্যে টেনে আনেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে ক্ষোভ উগরে দেন গায়িকা। তিনি স্পষ্ট জানালেন, পাঁচালী থেকে আধুনিক সব ধরনের গানই তিনি গেয়েছেন এবং তা নিয়ে তার বা তার পরিবারের কোনো আপত্তি নেই। তাহলে বাইরের মানুষের এত আপত্তি কেন, সেই প্রশ্নও তোলেন ইমন। লাগাতার বিদ্বেষমূলক মন্তব্যে আহত হয়ে আপাতত সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী। ব্যক্তিগত জীবনে টানাপোড়েন ও আইনি জটিলতার আবহে হঠাৎই ভিন্ন সুর শোনা গেল হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের মুখে। সাম্প্রতিক এক সঙ্গীত ভিডিও ঘিরেই আলোচনার মাধ্যমে তিনি জানান, কেরিয়ারের শুরুতে গান নিয়ে এগোতে স্বামীর কাছ থেকে উৎসাহ পেয়েছিলেন। এমনকি একটি মিউজিক ভিডিও প্রযোজনাতেও হিরণের সক্রিয় ভূমিকা ছিল বলেই দাবি তার। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে বলেও ইঙ্গিত দেন অনিন্দিতা। অন্যদিকে তাদের মেয়ে নিয়াশা চট্টোপাধ্যায়কে অভিনয় জগতে আনার পক্ষপাতী নন তিনি। ইন্ডাস্ট্রির অনিশ্চয়তার কাছ থেকে দেখেছেন বলেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে নিয়াশা মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন এবং ভবিষ্যতে সেই পথেই এগোতে চান বলে জানান অনিন্দিতা। দর্শকহীনতার অভিযোগে টানা কয়েকদিন বন্ধ উত্তর কলকাতার ঐতিহ্যবাহী বিনোদিনী থিয়েটার ও দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হল, সঙ্গে সাময়িকভাবে শাটার নেমেছে নবীনারও। মালিকদের একাংশের দাবি, রক্ষণাবেক্ষণের কাজেই বন্ধ রাখা হয়েছে প্রেক্ষাগৃহ। তবে ব্যবসা যে চাপে তা স্বীকার করেছেন অনেকেই। কম টিকিট বিক্রি, আয়ের বড় অংশ পরিবেশকদের ভাগে চলে যাওয়া এবং বিদ্যুৎ সহ রোজকার খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে মালিকদের। শুক্রবার নতুন বাংলা ছবি প্রমোটার বৌদি, পয়লা বৈশাখ, প্রজাপতি 2 এর পাশাপাশি হিন্দি ছবি কেরালা স্টোরি 2 ও মর্দানি 3 নিয়ে ফের দরজা খোলার পরিকল্পনা রয়েছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, সিঙ্গেল স্ক্রিনগুলির ভবিষ্যৎ কতটা সুরক্ষিত? টলিপাড়ায় এই পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে। টেলিভিশনের পর এবার বড় পর্দায় প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন যিশু সেনগুপ্ত। তার নতুন প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি প্রথম ছবি অভিমানে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি ছবির শুভ মহরত সম্পন্ন হয়েছে। উপস্থিত ছিলেন একাধিক শিল্পী ও কলাকুশলীরা। পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, আর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। তবে ছবিতে যিশুকে দেখা যাবে আকাশ চ্যাটার্জি নামে এক গায়কের চরিত্রে, যিনি খ্যাতির শিখরে উঠেও একসময় নিজেকে গুটিয়ে নেন। প্রসেনজিৎ অভিনয় করেছেন ঋষি চ্যাটার্জির চরিত্রে। সম্পর্কের টানাপোড়েন ও ত্রিভুবন প্রেমের আবেগকে ঘিরেই এগোবে ছবির কাহিনী। আগামী 5ই মার্চ থেকে কলকাতায় শুরু হচ্ছে শুটিং, আর চলতি বছরেই মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। অবশেষে দীর্ঘ জল্পনার ইতি টেনে নিজেদের বিয়ের ছবি প্রকাশ করলেন দক্ষিণী তারকা জুটি বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মান্দানা। তেলেগু রীতি মেনে আয়োজিত অনুষ্ঠানে লাল সাদার ঐতিহ্যবাহী সাজে ধরা দেন নবদম্পতি। কুনজর এড়াতে গালে নকল তিল, জমকালো গয়না আর ঘোড়ায় চড়ে মণ্ডপে আসা, সব মিলিয়েছিল রাজকীয় আবহ। প্রথম ছবিতেই ধরা পড়ে তাদের সুন্দর মুহূর্ত, যা অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস বাড়িয়েছে। এতদিন সম্পর্ক নিয়ে সরাসরি কিছু না বললেও বিয়ের দিন হৃদয়ের কথা তুলে লেখেন বিজয়। জানান, বন্ধুত্ব থেকে শুরু হওয়া এই সম্পর্কে তার জীবনের আশ্রয়।
রশ্মিকাও আবেগঘন বার্তায় স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন। বহুদিন গুঞ্জনের পর অবশেষে 4 হাত এক হওয়ায় খুশি ভক্তমহলে। টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।